গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, তো আজকে সকাল সকাল আবার রেডি হয়ে এলাম যেহেতু কাজে যাব। তো আজকে সকালবেলায় দেখো আমাদের এখানে কারেন্ট নেই, সকালবেলায় কারেন্ট চলে আছে। তো বন্ধুরা আর কি চলো কাজের দিকে বেরোয়, নাহলে লেট হয়ে যাবে। চলো তারপরে যা যা করবো সেটা তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, যেহেতু কারেন্ট গেছে এর জন্য পুরো অন্ধকার লাগছে, নাহলে আমাদের গলি ফুলি সব আলো থাকে। কারেন্ট নেই বলে অন্ধকার পুরো। এইদিকে আবার বন্ধুরা কারেন্ট আছে, যে এইদিকে পুরো আলোয় আলোকিত। সকালবেলার দৃশ্যগুলো বেশ ভালোই লাগে। বন্ধুরা, এই যে গাড় ফাটার কাছাকাছি চলে এসেছি, প্রায় আর বেশি মিনিট না, 5-7 মিনিট লাগবে, তারপরে গাড় ফাটা শুরু হয়ে যাবে। हमारे यहाँ ऐसा ही होता है। সকাল থেকে শুরু হয়ে যাবে। আর কি বন্ধুরা, চলো। সকালবেলা বেশ ভালোই লাগছে, আজকে হালকা হাওয়া দিচ্ছে, পুরো হালকা হাওয়া, ওই হাওয়াটা লাগছে, সাইকেল চালাচ্ছি, ভালোই লাগছে সকালবেলার দিকটা। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রথতলায়, এখন চায়ের দোকানে যাব। এই যে চায়ের দোকান খোলা আছে, চা খাবো, তারপরে কাজে যাব। চা খেয়ে নি, তারপরে কাজে পায় না পায় পরে দেখা যাবে। তো বন্ধুরা, আজকে তো এসেছি 10 মিনিট আগে, কিন্তু তাও মিস্ত্রিকে দেখছি না। মাল কি চলে গেল নাকি? আগে এখানে তো যে যার আগে ঢুকবে তারপরে সে কাজ পেয়ে যাবে, এর জন্য আগে চলে গেছে মনে হয়। দেখে ওয়েট করি 5 মিনিট, আসেই নাকি না, আমিও বেরিয়ে যাবো তাড়াতাড়ি। দেখা যাক আসে কিনা। তো 5 মিনিট তো হয়ে গেল বন্ধুরা, মিস্ত্রিকে দেখলাম না। রওনা দিয়ে চলো, মিস্ত্রি আসেনি। বন্ধুরা, এই যে চলে এসেছি, এখন থেকে মনে হচ্ছে গাছটা কে ফাটানো শুরু করে দিয়েছে। গাছ ফেটে যাচ্ছে এখনই, এই দেখো চলে এসেছি পুরো। বন্ধুরা, 6টা টাইম, এখনো পৌনে 6টা বাজে, অনেক আগেই চলে এসেছি। দেখো মনে হয় কে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, কারখানায় ঢুকে যায়, ঢুকে জামা প্যান্ট খুলে কাজ শুরু করে দিই। চলো, টাইম আছে তো আমি মিস্ত্রির বাড়িতে যাই, দেখি মিস্ত্রি ঘুম থেকে উঠলো কিনা, যাই দেখি। দেখো মিস্ত্রি বাবু উঠে আছে ঘুম থেকে। চলো চলো মিস্ত্রি দা, অনেকদিন পরে দেখা হলো তো, চলো চলো। 15 minutes later. One hour later. বন্ধুরা, এই যে এখন খাওয়ার টাইম, টিফিন টাইম। আর এই যে মিস্ত্রিরা কি খাচ্ছে? ভাত খাচ্ছে। কি কি নিয়েছিস? মাছ, মাংসটা একটু দিস। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বাহ, দেখো মিস্ত্রি মাছ দিয়ে দিল। থাক থাক, তুই খাবি তো, থাক। এ কি করে, তুই খা। 5 hours later. তো বন্ধুরা, এই যে কাজ শেষে এই মিস্ত্রি আজ সকালবেলা আমাকে ফেলে দৌড় মারছে। তাহলে কাজ শেষে আমাদের এই গরম ছাই বের করতে হয়। দেখো চলো, আর অনেকদিন পরে আসলাম, বিরাট গাড় ফেটে গেল। राजनीति से दूर रहना चाहिए हैं? अब पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। চলো বন্ধুরা, তো বন্ধুরা, এই যে আমাদের কাজ শেষ হলো, প্রায় এখন বিকেল হয়ে আছে। এই যে আমি আর মিস্ত্রিরা বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। সাইকেলে ব্রেক নেই পারা। তো বন্ধুরা, এই যে কাজ থেকে সবাই বাড়িতে আসলাম, আর এইদিকে দেখি মা এখন রান্না করছে। কারণ মা রান্না করেনি, কীর্তন হচ্ছে আমাদের এখানে, কীর্তনে গেছিলো। এই দেখো রান্না হয়ে আছে নাকি? ও রান্না হয়ে আছে। বন্ধুরা, আমি স্নান টান করে নিই, তারপরে খেয়ে দিয়ে দিই, কারণ যেহেতু পেটে দম দিচ্ছে খিদে। চলো স্নান করে নিই।
15 minutes later. দেখো মা ভাত বেড়ে দিয়েছে, তো আমার ঘরে নিয়ে যাই। বাবা আজকে মেনু ডিম করছো, এত ভাত দিয়েছো। আর খিদে ফেললে বন্ধুরা বেশি খাওয়া যায় না, মা দিয়ে দিয়েছে এক গাদা ভাত। চলো যা পারি সেটাই খাবো, বাদ বাকি রেখে দেবো। ওর বাবা কি গরম, হবে রান্না করলো না, বিরাট গরম। তো বন্ধুরা এই গরমের মধ্যে কাজে গেলাম, তো বিরাট কষ্ট গরমের মধ্যে, মানে মনে হয় যে ওখান থেকে বেরিয়ে চলে আসি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, কাজ তো করতেই হবে। আর আমাদের কাজটা যেহেতু আগুনের কাজ, কয়লার হিট বিভৎস কষ্ট হয় গরমে, শীতকালে আবার ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু কাজে গেছি, তো আজকের ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা বাই, প্রত্যেকে ভালো